কাটায় পরিবর্তন সংকল্প সভায় যোগ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কয়েকশো বিজেপি কর্মী যোগ দেন এই সভাতে। সভার আগে এলাকায় একটি মিছিল করে বিজেপি কর্মী সমর্থকেরা। আর সবার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যু নিয়ে শাসক দলকে কড়া ভাষায় নিশানা করেন দিলীপ ঘোষ। এরপরে আমি বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাবো আমাদের প্রাক্তন জেলা সভাপতি সম্মানীয় সমীর দাস মহাশয়কে। মঞ্চে উপস্থিত আমাদের প্রেসিডেন্ট বামেদেরকেও গান্ধীজির স্মরণে হতে হচ্ছে। এটা কি ভোট কি বড় বালাই যে বামেরা গান্ধীর বিপক্ষে সবসময় বলে যায়? খালি গান্ধীজি নয়, বিবেকানন্দ নয়, শ্যামাপ্রসাদেরও পুজো করতে হবে বামেদের অস্তিত্ব বাঁচাবার জন্য। তারা যদি গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে বসে মিটিং করতে পারেন, সব করতে পারেন। যেমন সময় খারাপ পড়েছে, ওয়াক্ত পড়ে মাকা তো গাধাকেও কহে কাকা, সবকে বলতে হবে। দাদা, এসআইআর এর মৃত্যুর কোনো প্রমাণ এখন অবধি নেই, তা সত্ত্বেও এসআইআর এর মৃতদের নিয়ে আন্দোলনে দিল্লিতে এসআইআর এর নাম শুনে টিএমসি মনে মনে মরে গেছে। তাই যে মরছে তাকে এসআইআর এর সঙ্গে জুড়ে দিচ্ছে। সারা ভারতবর্ষে এসআইআর হচ্ছে, খালি বাংলায় নয়। এই ধরনের মিথ্যা ইস্যু তৈরি করে বাংলার মানুষকে বোকা বানানো যাবে না। পশ্চিমবাংলার মানুষই প্রথম ফর্ম ফিল আপ করে এসআইআরকে কমপ্লিট করে দিয়েছে। আজ গন্ডগোল করে লেন্দি করা হচ্ছে যাতে সময় শেষ না হয়, কিন্তু নির্বাচন কমিশনও ছাড়বে না। এখানকার রাজ্য সরকারের কর্মচারীদেরকে ভয় দেখিয়ে মমতা ব্যানার্জির লোকেরা এই গন্ডগোল বাঁধিয়ে উল্টোপাল্টা চিঠি দিয়ে আর এটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এসআইআরও হবে, ইলেকশনও হবে। কিন্তু শ্রম আইন বলে তো কিছু নেই, আনন্দপুরের ঘটনা সেই প্রমাণই দিচ্ছে। কোনো আইনই নাই পশ্চিমবাংলা, আবার আইন কি? টিএমসি যেটা বলবে সেটাই আইন। রাজ্যপাল বলেছেন নাজিরাবাদের অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয়, সঠিক তদন্ত প্রয়োজন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কড়া পদক্ষেপ প্রয়োজন। দেখুন, যে কোম্পানি বলছে দায় নাই, তার প্রধান দিল্লিতে গিয়ে এই সরকারের প্রতিনিধির সঙ্গে মিটিং করছেন, তাদের সঙ্গে থেকে এই ব্যবসা করে খাচ্ছেন। সেই জন্য পুলিশ প্রশাসন থেকে এমএলএ মন্ত্রী এরা সবাই এই দুর্ঘটনার সঙ্গে যুক্ত আছেন। দায় নিতে হবে এবং সবচেয়ে দুঃখের বিষয়, বারবার ঘটনা ঘটছে, চাপা পড়ে যাচ্ছে। পরবর্তীকালে এ ধরনের ঘটনা না হয়, কমপক্ষে এইটুকু মানবিকতা মমতা ব্যানার্জি দেখান। যেখানে যেখানে অনিয়মিতভাবে অনৈতিকভাবে এই ধরনের কাজ চলছে সেগুলো বন্ধ করুন, নাহলে অনেক গরিব লোকের জীবনহানি হবে। এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, পরিবার কত লোক ছিল কোনো হিসাব নেই, কত লোক মারা গেছে, কত লোক পুড়ে গেছে, কিছু হিসাব নেই। কিছু ছাই নিয়ে গিয়ে আর পরীক্ষা করা হচ্ছে। কি হবে? এটা আইওয়াস হবে, কিন্তু ওই গরিব লোকগুলোর, তাদের পরিবারগুলোর ভবিষ্যৎ কি হবে? 2026-এর নির্বাচনে কি বিজেপির মূল অস্ত্র শিল্প? শিল্প তো অবশ্যই। পাশের রাজ্য উড়িষ্যায় গিয়ে দেখুন, 2 বছর হয়নি, সেখানে নতুন কোম্পানি গিয়ে জমি নিয়ে কাজ শুরু করে দিয়েছে, কারখানা। আর পশ্চিমবাংলায় সব সুবিধা থাকাও কেন হচ্ছে না? কারণ মানুষ এই সরকারকে বিশ্বাস করতে পারছে না। আইন শৃঙ্খলা নাই, ভয়ে আসতে পারছে না লোকেরা। জীবন, মান, ধন সম্পত্তি সবই এখানে সুরক্ষিত নয়। সুজিত বসু বলেছে যে ওই নাজিরাবাদের দমকল বিভাগ তৎপরভাবে কাজ করেছে, যখনই খবর পেয়েছেন দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে, তবে যারা ব্যবসা করছে তাদেরকে সতর্ক থাকতে হবে। না, পৌঁছেছে তো এত লোকের জীবনহানি হলো কেন? তার দায়টা কে নেবে? অবৈধ নির্মাণ হবে, অবৈধ ব্যবসা হবে, আপনারা কাটমানি খাবেন, আর তারপরে সাধারণ মানুষ মারা যাবে, দিয়ে একটা কিছু না কিছু আর দোহাই দিয়ে দেবেন। এ তো চলতে পারে না। বারবার একই ঘটনা ঘটছে। শিলিগুড়িতে একজন বিএলও মারা গিয়েছে বলে দাবি করা হচ্ছে মানসিক অবসাদে। না, রোজই বিএলও মারা যাচ্ছে। আজকে এখানে কত লক্ষ কর্মচারী আছেন, কেউ যদি মারা যায় সেসব এসআইআর এর সঙ্গে যুক্ত করে দেবেন? এটা হতে পারে নাকি? না, ইলেকশন এলে এরকম ছাড়াছাড়ি ধরাধরি চলতেই থাকে। কেউ কারোর সঙ্গে যেতে পারে, আমরাও দেখতে চাইছি কে কি করছে। নির্বাচন কমিশনকে মাত্র আর কয়েকদিন আগে আবার ফুল বেঞ্চে বসতে হচ্ছে, আজ মাত্র কয়েকদিন তো বাকি আছে। না, পশ্চিমবাংলায় যেভাবে এই একটা অব্যবস্থা তৈরি করেছেন মমতা ব্যানার্জি এবং তার নেতারা ইচ্ছাকৃতভাবে চাইছেন না এসআইআরটা কমপ্লিট হোক, চাইছেন না ভুয়ো ভোটার বাদ যাক। তাই নির্বাচন কমিশনকে বিশেষ সময় দিয়ে অফিসারদের পাঠিয়ে এটা করার চেষ্টা হচ্ছে। কিন্তু যারা করছেন এখানকার কর্মচারীরা পুরোটা এসআইআরটা পরিচালনা করছেন, তারা যদি সহায়তা না করে, তারা যদি কাজ না করে, ইচ্ছা করে বাধা দেয়, তাহলে কী করে কমপ্লিট হবে? তাহলে ওটাই হবে, সময় শেষ না হলে রাষ্ট্রপতি শাসন হবে। आप देख रहे हैं न्यूज़ UNI।